যাই হোক, ভাগ্যিস তুমি ফিরে এসেছো দাদা, নাহলে দিদিভাইকে 4টে লোকের কাছে 4 রকম কথা শুনতে হতো। খুব স্বাভাবিক, সবাই তো ভাববে না যে তুমি নেই সেখানে, দিদিভাই হট করে কনসিভ করলো। নাহলে তুমি বড্ড বেশি কথা বলছো। তোমার কথা বলা শেষ হয়েছে? আমি চুপচুপ বলার, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আসি মৌলি। আমার খিল্লি নিতে এসেছিলে না, এবার যে নিজেই খিল্লি হয়ে এখান থেকে চলে যাচ্ছে দাদা। তোমার প্রিয় বউয়ের পেটের বাচ্চাটা যে কার, সেটা ভাবতে ভাবতেই তোমার মাথার তারটা আবার না কেটে যায়। মা, মা ঝলমল কি আজকেও স্কুলে যেতে পারবে না? ঝিলিক, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওর অ্যাটেন্ডেন্সের জন্য এরপরে তো গার্জেন কল হবে, আর এমনিতেও না স্কুলে সবাই আমাদের ফ্যামিলিকে নিয়ে হাসাহাসি করছে, কাম্মাকে নিয়ে হাসাহাসি করছে। একজন টিচার, তারপরে প্যারেন্টসরা, সব স্টুডেন্টসদের প্যারেন্টসরাও হাসাহাসি করছে। একজন বলছিল স্ক্যান্ডালাস ফ্যামিলি। ঝিলিক, আমি বলি কি, তুই ওদের কোনো কথায় কান দিস না, আর কোনো কথায় প্রতিবাদ করতে যাবি। একটা কাজ করতো ঝিলিক, খাবার বেড়ে রেখেছি, যা ভাইয়ের ঘরে নিয়ে যা, ভাইকে খাইয়ে দে। হ্যাঁ, যা যা যা, শিগগিরই যা। বাবা, বাবা, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। না না, সে কি এখনই চলে যাবি? এখন কয়েকটা দিন থেকে গেলে হতো না? হ্যাঁ, থেকে গেলে হতো, কিন্তু আঙ্কেল প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। শীষ যেটা করেছে তারপরেই বাড়িতে আমি সত্যি থাকতে পারছি না, খুব খুব লজ্জা লাগছে। আমি চাই না যে আর আমাকে কেউ ভুল বুঝুক, তাই প্লিজ। ও ছোটপি, ছোটপি তুমি চলে যাচ্ছ কেন? আর কয়েকটা দিন থেকে যাও প্লিজ। ঝিলিক, শোনা মা আমার, আমি তো আবার আসবো কদিন পরে। আর শোনো, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে আর সবাইকে দেখে রাখবে। আমি কদিন পরেই আসবো, মন খারাপ করতে নেই ঝিলিক। না রোশনি, বিয়ের পর তো তোর ভালোই পরিবর্তন হয়েছে।